হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে কিছু স্যালাইভারি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু যারা ফিজিওলজি অনার্স পড়ছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের এপ্রিল মান্থ থেকে কিন্তু ফিজিওলজি অনার্স কল্যাণ ইউনিভার্সিটি সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের ক্লাস কিন্তু অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড সেম আর ফোর্থ সেমের অফলাইন ব্যাচ এপ্রিল মান্থ থেকে কিন্তু স্টার্ট হবে। তো দেখো, প্রথম যে ডিসঅর্ডারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, দেরি করবো না, ডাইরেক্ট পড়াতে চলে আসি। ঠিক আছে, তোমাদের যদি অনার্স সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, যদি ক্লাসে জয়েন করতে চাও অফলাইন ব্যাচে, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু অফলাইন ব্যাচে জয়েন হতে পারো। দেখো, প্রথম যে ডিজিজটা বলেছে সেটা কি? জেরোস্টোমিয়া। জেরোস্টোমিয়া কি? জেরোস্টোমিয়া মিনস ড্রাই মাউথ, মানে মুখের ভেতরটা কি হয়ে যাবে? শুকনো হয়ে যাবে। দেখবে আমাদের গলা শুকিয়ে আসলে বা মুখ শুকিয়ে আসলে আমাদের কথা বলতে কষ্ট হয়। তাহলে ড্রাই মাউথ যখন হবে, যে ব্যক্তির এই ডিজিজটা থাকবে তারও সেরকম ভাবে কথা বলতে কষ্ট। ইট ইজ অলসো কল্ড প্যাস্টিজ। এটাকে কি বলা হয়? প্যাস্টিজও বলা হয়, অর কটন মাউথ। এটাকে কি বলা হচ্ছে? কটন মাউথ। এটা কি করে মনে রাখবে? দেখবে যদি এটা তুলো যদি তুমি কোনো জলের উপর রেখে দাও, তুলোটা কি করবে? জলটাকে সোক করে নিয়ে সেই জায়গাটাকে ড্রাই করে দেবে। মুখের মধ্যে যদি এটা কটন রেখে দেওয়া হয়, কটনটা কি করবে? স্যালাইভাগুলোকে শোষণ করে নেবে, নিয়ে মুখের ভিতরটা ড্রাই করে দেবে। তো সেই কারণে এটাকে কটন মাউথ নাম দেওয়া হয়েছে। ইট ইজ ডিউ টু হাইপোস্যালাইভেশন। হাইপো মানে কম, স্যালাইভেশনটা কি হবে? অনেক কম হবে। ঠিক আছে, হাইপোস্যালাইভেশন অর অ্যাবসেন্স অফ স্যালাইভারি সিক্রেশন। তোমাদের এই যে অনার্সের ক্লাস না, অনার্সের ক্লাসের একটা স্পেশালিটি কি পাবে বলো তো তোমরা? তোমাদের যে নোটসটা প্রোভাইড করা হবে, সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা নোটস পাবে, প্লাস কোশ্চেন অ্যান্সারও তোমাদেরকে করানো হবে। এবং প্রত্যেকটা নোটস, ইচ অ্যান্ড এভরি টপিকের নোটস কিন্তু লাইন বাই লাইন পড়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। যারা এখন অফলাইনে ক্লাস করছে তারাও অনেক স্যাটিসফাইড। ঠিক আছে, কারণ মেইন সমস্যাটা কি হয়? মানে বুঝিয়ে দেওয়া বা একটা সেন্টেন্স পড়ে যে বুঝিয়ে দেওয়া ঘটনাটা কি, এই ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার থাকে না। তো এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট থাকবে না। প্রত্যেকটা নোটের ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু লাইন বাই লাইন পড়ে পড়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবারে আসতে দেখো কজেস কি কারণে এই ডিজিজটা হয়। দেখো বলেছে ডিহাইড্রেশন অর রেনাল ফেলিওর। ঠিক আছে, ডিহাইড্রেশন হলে কিন্তু এই ডিজিজটা হতে পারে, অথবা রেনাল ফেলিওর, কিডনি যদি ঠিক করে কাজ না করে। রেডিওথেরাপি, অনেকে রেডিওথেরাপি চলে, তার সাইড এফেক্টের জন্য এটা হতে পারে। ট্রমা টু স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডে কোনো ট্রমা হলে, অথবা স্যালাইভারি ডাক্ট যেটা সেখানে কোনো যদি ট্রমা হয়, সেক্ষেত্রে স্যালাইভারি সিক্রেশনটা ঠিক করে হবে না। সাইড এফেক্টস অফ সাম ড্রাগস লাইক অ্যান্টিহিস্টামাইন্স, অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে হলো মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, তারপরে হলো অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগ, তারপরে হলো অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ এটসেট্রা। বিভিন্ন যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলোর সাইড এফেক্টের জন্য কিন্তু এই যে ড্রাই মাউথ এটা কিন্তু হতে পারে। আর কি শক, হঠাৎ করে কোনো রকম শক আসলেও কিন্তু এটা হতে পারে। জেরোস্টোমিয়া কজেস ডিফিকাল্টি ইন ম্যাস্টিকেশন, মানে খাবার দাবার আমাদের চিবাতে, হ্যাঁ, দাঁতের সাথে যে আমরা চিবাচ্ছি সেটাতে একটা ডিফিকাল্টি দেখা দেবে। সোয়ালোয়িং, আমরা গিলতে পারবো না। হ্যাঁ, আমরা যদি একটা শুকনো ভাত গলায় বেজে গেলে কি হয়? আমরা বিষম লাগে আমাদের, তাই তো, কাশি চলে আসে। এবার ব্যাপারটা আমরা গিলছি কখন? সেটা যখন স্যালাইভার সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে খাবারটা, বোলাস আকারে আমরা সেটাকে গিলছি। এবার যখন সেটা ড্রাই হচ্ছে তাহলে আমাদের কি হবে? সোয়ালোয়িং এ অসুবিধা হবে। নেক্সট কি? স্পিচ, আমাদের কথা বলতেও কিন্তু সমস্যা হবে, যেটা আমি একদম প্রথমে বললাম। ইট অলসো কজেস হ্যালিটোসিস, ব্যাড ব্রেথ, মানে মুখ থেকে বাজে গন্ধ আসবে, এক্সালশন অর অফ আনপ্লিজেন্ট ওডর, মানে একটা খুব বাজে গন্ধ এক্সাল হবে, মুখ থেকে বেরোবে। ঠিক আছে, এটাও কিন্তু এক্ষেত্রে হতে পারে। কেন হতে পারে? এটা কেন হওয়ার কারণটা কি? কারণ দেখো, যখনই আমাদের স্যালাইভারি সিক্রেশন হচ্ছে, এর মধ্যে অনেক এনজাইম রয়েছে, উৎসেচক রয়েছে, যেগুলো কি করছে? মুখের ভেতরে যে সমস্ত ব্যাকটেরিয়া এগুলো গ্রো করছে, এগুলোকে কিল করে দিচ্ছে। এবার যখনই স্যালাইভারি সিক্রেশনটা হচ্ছে না, মুখের ভেতর ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারছে না, এবং তার ফলস্বরূপ কি হচ্ছে? মুখের মধ্যে কিন্তু একটা বাজে ওডারের সৃষ্টি হচ্ছে। তো বোঝা গেছে এই ডিজিজটা সম্বন্ধে। নেক্সট ডিজিজ আমরা দেখবো ড্রুলিং। ড্রুলিং কি? প্রত্যেকটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম যাদের রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গেলে এই ডিজিজ কটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এক্সামে কিন্তু যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে। দেখো বলে যে আনকন্ট্রোলড ফ্লো অফ স্যালাইভা আউটসাইড দ্য মাউথ ইজ কল্ড ড্রুলিং।
আনকন্ট্রোলড ফ্লো মানে স্যালাইভার যে সিক্রেশনটা হচ্ছে সেটা আনকন্ট্রোলড, কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছিল ড্রুলিং। ইট ইজ অফেন কল্ড টায়ালিজম, এটাকে কিন্তু টায়ালিজমও বলা হয়। কজেস, এবার এই ড্রুলিংটার কারণ কি বলছে, ড্রুলিং অকার্স বিকজ অফ এক্সেস প্রোডাকশন অফ স্যালাইভা। স্যালাইভার যখন এক্সেস প্রোডাকশন হচ্ছে তখন কিন্তু ড্রুলিংটা দেখা দিচ্ছে। ইন অ্যাসোসিয়েশন উইথ ইনএবিলিটি টু রিটেইন স্যালাইভা উইদিন দ্য মাউথ। এক্ষেত্রে কি হচ্ছে, ইনএবিলিটি মানে অসামর্থ্য হচ্ছে, কি জন্য, তো রিটেইন স্যালাইভা, স্যালাইভাটাকে মুখের মধ্যে কন্ট্রোলে রাখতে কিন্তু অসমর্থ হচ্ছে। ড্রুলিং অকার্স ইন দ্য ফলোইং কন্ডিশন, কি কি কন্ডিশন দেখো, ডিউরিং টিথ ইরাপশন ইন চিলড্রেন, ছোটদের ক্ষেত্রে যখন দাঁত ওঠে সেক্ষেত্রে এটা দেখা যায়। নেক্সট দেখো বলেছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। রেসপিরেটরি ট্র্যাক্টের আপার পার্ট মানে ধরো নেজাল পার্ট, নেজাল ক্যাভিটি যে জায়গাগুলো, সেই জায়গাতে কোনো ইনফেকশন বা নেজাল কোনো অ্যালার্জি, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। চিলড্রেনদের ক্ষেত্রে এটা দেখা যায়, একদম শিশুদের ক্ষেত্রে দেখা যায়। ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, এক্ষেত্রে কি হবে, সোয়ালোয়িং গিলতে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, টনসিলাইটিস, টনসিলাইটিস হলেও কিন্তু এটা দেখা যায়। আর হয়েছে হলো পেরিটনসিলার অ্যাবসেস, কোনো রকম যদি টনসিলে যদি কোনো রকম অ্যাবসেস দেখা দেয়, অ্যাবসেসের ক্ষেত্রেও কিন্তু এই ড্রুলিং এর ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়। ওকে, নেক্সট দেখো বলেছে কর্ডা টিম্প্যানি সিনড্রোম। কর্ডা টিম্প্যানি সিনড্রোম কি বলেছে, কর্ডা টিম্প্যানি সিনড্রোম ইজ দ্য কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই সোয়েটিং ওয়াইল ইটিং, মানে খাওয়ার সময় সোয়েটিং হবে, যেটাকে বলা হচ্ছিল কর্ডা টিম্প্যানি সিনড্রোম। ডিউরিং ট্রমা, কোনো রকম একটা ট্রমা বা সার্জিক্যাল প্রসিডিওর, ধরো কারো কেউ ওটি হয়েছে কারো এরকম, some of the parasympathetic nerve fibers to salivary gland may be served. কোনো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের উপর যদি কোনো প্রভাব ফেলে যেটা স্যালাইভারি গ্ল্যান্ডে একটা মানে পৌঁছেছে আর কি, সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। ডিউরিং দ্য রিজেনারেশন সাম অফ দিজ নার্ভ ফাইবার্স which run along with chorda tympani branch of facial nerve may deviate and join with the nerve fiber supplying the sweat gland. তাহলে কি বলেছে এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। বলেছে ডিউরিং দ্য রিজেনারেশন, এবার এই নার্ভগুলোতে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিটা ঠিক হয়ে আবার রিজেনারেশন হবে নার্ভ ফাইবারে। এবারে নার্ভ ফাইবারের রিজেনারেশনটা কখন হয়, যদি কোষ দেহতে সমস্যাটা না হয়ে অন্য কোনো পার্টে হয় তখনই রিজেনারেশন সম্ভব। কোষ দেহে যদি কোনো সমস্যা, একটা আঘাত বা কিছু লাগে, সেক্ষেত্রে কিন্তু নার্ভ সেলটাকে আর রিজেনারেট করা পসিবল হয় না। এবার যখন রিজেনারেশন হচ্ছে তখন কি হচ্ছে, সাম অফ দিস নার্ভ ফাইবার, এই যে নার্ভ ফাইবারগুলো এগুলোর মধ্যে কিছু কি হচ্ছে, হুইচ রান অ্যালং উইথ কর্ডা টিম্প্যানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভের কর্ডা টিম্প্যানি ব্রাঞ্চের সঙ্গে যাচ্ছে এমন কিছু যে নার্ভ রয়েছে, ঠিক আছে, মে ডেভিয়েট অ্যান্ড জয়েন উইথ দ্য নার্ভ ফাইবার সাপ্লাইং টু দ্য সোয়েট গ্ল্যান্ড। এরা কি করছে, এরা সোয়েট গ্ল্যান্ডে যে নার্ভগুলো সাপ্লাই হচ্ছে তাদের সঙ্গে এটা যুক্ত হয়ে যাচ্ছে। When the food is placed in the mouth, যখন মুখের মধ্যে খাবারটাকে রাখা হচ্ছে, salivary secretion is associated with sweat secretion, এবং যখন মুখের মধ্যে খাবারটা ঢুকছে তখন salivary secretionও হচ্ছে, এবং তার সাথে সাথে যেহেতু একই নার্ভের সঙ্গে রয়েছে তার সাথে সাথে কিন্তু সোয়েটিংটা বা ঘাম নিঃসরণও কিন্তু ঘটছে। তাহলে বোঝা গেল কর্ডা টিম্প্যানি সিনড্রোম, আর এর আগেরটা হলো ড্রুলিং, এবং আর প্রথমটা হলো জেরোস্টোমিয়া। এই তিনটে ডিজিজ কিন্তু খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করবে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।